ভারতীয় ফুটবলে আবারও নেমে আসছে অস্থিরতার কালো ছায়া। স্বয়ং ফিফা এবার সরাসরি চিঠি পাঠিয়ে কড়া ভাষায় ভৎসনা করল এআইএফএফকে। আর এইবার কিন্তু শুধু সতর্কতা নয়, নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। আর না মানলে আবারও নির্বাসনের হুমকি। বন্ধুরা, তোমাদের হয়তো মনে থাকবে 2022 সালে ভারতীয় ফুটবলকে নির্বাসিত করেছিল ফিফা। তখন সুপ্রিম কোর্টের নির্দেশে তড়িঘড়ি করে নির্বাচন করে ক্ষমতায় আসেন কল্যাণ চৌবে। কিন্তু তখনই ঠিক হয়েছিল নতুন সংবিধান তৈরি করে তার ভিত্তিতে আবার নির্বাচন হবে। কিন্তু আজ পর্যন্ত সেই কাজ এগোয়নি, বরং পুরো ব্যাপারটাই যেন ইচ্ছে করে ডিলে করা হচ্ছে। আর এবার ফিফা একেবারে সাফ জানিয়ে দিয়েছে যে 30 অক্টোবরের মধ্যে নতুন সংবিধান তৈরি করতে হবে। ফিফা ও এএফসির নিয়ম মেনে সেটাকে অনুমোদন করতে হবে, আর সেই সংবিধান অনুযায়ী নির্বাচন ঘোষণা করতে হবে। না হলে ফিফার কঠিন সিদ্ধান্ত, আবার নির্বাসন। আর অভিজ্ঞ মহলের ধারণা, ফিফার এই চিঠির ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন বর্তমান প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। কারণ ফিফার নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি যদি এক টার্ম কার্যকরী কমিটিতে না থাকে, তাহলে সে প্রেসিডেন্ট পদে লড়তে পারে না। কল্যাণ চৌবে যেহেতু এখনও প্রেসিডেন্ট, আর যদি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন হয়, তাহলে তিনি 4 বছরের পূর্ণমেয়াদ শেষ করতে পারবেন না। ফলে তিনি প্রেসিডেন্ট পদে লড়তে পারবেন না। অনেকের ধারণা নির্বাচন পিছিয়ে যাওয়ার পেছনে তার ভূমিকা রয়েছে, কিন্তু ফিফার এই চিঠিতে তিনি রীতিমতো বেকায়দায় পড়েছেন। এইদিকে আইএসএল নিয়েও অনিশ্চয়তা রয়েছে। একদিকে ফিফার চাপ, অন্যদিকে এফএসডিএল সঙ্গে আলোচনা। আপাতত শোনা যাচ্ছে 24 অক্টোবর থেকে আইএসএল শুরু করার পরিকল্পনা আছে। কিন্তু এই প্রশাসনিক জটিলতা যদি চলতেই থাকে, তাহলে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ অন্ধকারেই ঢাকা পড়বে। খেলোয়াড়রাও বেকারত্বের মুখে পড়বে, ক্লাবগুলোও ক্ষতির মুখে পড়বে। এমন পরিস্থিতি যে আর কতদিন চলবে তা সত্যি জানা নেই। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, ফিফার এই চাপ কি ভারতীয় ফুটবলে ইতিবাচক পরিবর্তন আনবে, নাকি আবারও আমরা নির্বাসনের অপমানের মুখে পড়ব? কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এন্ড শেয়ার করে দিও। ফুটবলে আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। আজ এই পর্যন্তই, ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো খেলার ডাক নিয়ে।